أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم সূরাতুল কাউসার সূরার নাম কি সূরাতুল কাউসার এই সূরাতুল কাউসার কোরআনে কারীমের একটি দামি সূরা যদিও ছোট্ট 30 পারায় ছোট্ট একটি সূরা মাত্র 3টি আয়াত কিন্তু 3টি আয়াতে আল্লাহ নিয়ামত দিয়ে ভরপুর রেখে দিয়েছেন এর সামারাইজ এত বেশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মক্কি জীবনে অর্থাৎ মক্কায় এই সূরাতুল কাউসার আল্লাহ নাজিল করেছেন এই সূরাতুল কাউসারের ভেতরে একটি মাত্র রুকু আছে 3টি আয়াত একটি রুকু বিশিষ্ট সূরার নাম সূরাতুল কাউসার কোরআনের 108 নম্বর সূরা কত নম্বর 108 নম্বর সূরা এই সূরার মধ্যে আল্লাহ পাক তার হাবিবের কিছু শান তুলে ধরেছেন পৃথিবীর সেরা মানুষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবী মিলালেও হুজুরের সমান হবে না বিশ্বনবী সরওয়ারে দু আদম আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন তার উপরে মক্কায় সূরাটি নাজিল করলেন সম্মানিত ভাইরা মুসনাদে আহমদ এবং সহিহ মুসলিমের বর্ণনা এসেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে হুজুর একদিন মসজিদে নববীতে অথবা মসজিদের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে বসা হঠাৎ হুজুর ঘুমের একটা আর্দ্রতা চলে আসলো নিদ্রাচ্ছন্ন একটা ভাব হুজুরের মধ্যে চলে আসলেন হুজুর ঘুমের মতো পড়ে গেলেন কিছুক্ষণ পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ মিললেন আর চোখ মিলে হুজুর হাসি দিলেন হুজুর তো হাসিটাও তো সেই রকম সুন্দর বিশ্বনবী যখন হাসতেন মুক্তোর মতো দানাগুলো আপনার মুখের দাঁতগুলো মুক্তোর দানার মতো হাসত হুজুরের কপাল মোবারকে যখন ঘাম জমতো সাহাবীরা বলেছেন মুক্তোর দানার মতো চমকাতো দূরে থেকে আমরা রাস্তা হারিয়ে যেতাম তিনমুখী রাস্তা রাসূলুল্লাহ কোন রাস্তা দিয়ে গিয়েছেন বুঝবো কেমনে হুজুরের শরীর থেকে নির্গত ঘাম মোবারক যেই রাস্তার উপরে পড়তো আমরা নাকগুলি শুকে দিতাম মাটির উপরে তিনমুখী রাস্তার যেই রাস্তার থেকে সুঘ্রাণ আপনার মিশকের চাইতে সুন্দর ঘ্রাণ পেতাম বুঝতাম রাসূলুল্লাহ এই রাস্তা দিয়ে হেঁটেছেন এই রাস্তা দিয়ে গিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন মুস্কি হাসলেন তাবাসসুম মুস্কি হাসার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হুজুরকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটু ঘুমের নান পড়লেন ঘুমের মতো কায়দায় পড়লেন আর আপনি ঘুম থেকে উঠলেন হেসে হেসে আপনি হাসি দিচ্ছেন এর মানেটা কি আল্লাহর নবী বললেন ও আমার সাহাবীরা শোনো তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলাম ঘুমের মতো একটু গিয়েছিলাম এর মধ্যে জিবরিল আমিন আমার কাছে চলে আসলেন আমার উপরে সূরাতুল কাউসার নাজিল করে দিলেন সূরাতুল কাউসার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিলেন আর আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ একটি নিয়ামত আমাকে আল্লাহ দান করেছেন আল্লাহর জান্নাতের একটি নিয়ামত আমাকে পুরোপুরি দান করে দিয়েছেন হাউজে কাউসার এই হাউজে কাউসারটা আমাকে দেওয়ার জন্য এই সূরাটি আল্লাহ আমাকে নাজিল করে দিলেন আমার কলবের মধ্যে সূরাটি তেলাওয়াত করে আসুন নবীজি নিজেও তেলাওয়াত করে শোনায় দিলেন সাহাবীদেরকে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে দিলাম কাউসার আমি দিয়েছি দান করেছি আ'তাইনা মাজির সিগা দেওয়া হয়ে গেছে কি হয়ে গেছে
আমি আপনাকে দিয়ে দিয়েছি, আমি আপনাকে দিয়ে দিলাম। নিঃসন্দেহে আমি হাউজে কাউসার আপনাকে দান করলাম, দিয়ে দিলাম। এই কাউসারটা এখন আপনার। কাউসার, কাউসার মানে কি? কাসরাতুন থেকে কাউসার এসেছে। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যায় লিখেছেন, কাউসার কাসরাতুন মানে অনেক। এই কাসরাতুন থেকে কাউসার শব্দটি আনা হয়েছে। এর অর্থ হচ্ছে প্রভূত কল্যাণ, যার মধ্যে রয়েছে অভূতপূর্ব কল্যাণ, প্রভূত কল্যাণ, অসংখ্য কল্যাণ, অনেক নাজ নেয়ামতের সমাহার, যার নাম, সেটার নাম কাউসার। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা এসেছে, রাবীদের সংখ্যা 30-এর মতো প্রায়। প্রত্যেকটা রাবী মুতাওয়াতির পর্যায়ে, যাদের ব্যাপারে মিথ্যা পোষণ করা হারাম, জায়েজ নাই, মিথ্যা পোষণ করলে কাফের হয়ে যাবে, এমন 30 জন সাহাবী কাউসার সম্পর্কে হাদিস এনেছেন, বর্ণনা করেছেন আল্লাহর নবীর থেকে। হাউজে কাউসার সম্পর্কে নবীজি বলেছেন, হাউজে কাউসার হলো জান্নাতি একটা নহর, জান্নাতের ভেতর থেকে একটা দামি নহর হাউজে কাউসার। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, পৃথিবীর কোন নবীকে মালিকানা দেন নাই। এই হাউজে কাউসার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আরে ভাই, আমরা তো এমন নবীর উম্মত, সব দিক থেকে বেনিফিটেড, ঠিক না? আসলাম সবার শেষে, হায়াত পাই 50-60 বছর, 80 বছর, 100 বছর। এর মধ্যে হায়াতের মধ্যে কি নিয়ামত রেখেছেন? ইবাদত করব কম, বেনিফিট সওয়াব পাবো বেশি। এই যে রমজান মাস আসতেছে সামনে, একটি মাত্র রাত রেখেছেন। বনি ইসরাইল অন্যান্য নবীর উম্মতেরা 1000 বছর, 1000 মাস ইবাদত করলে পরে যে সওয়াব, এর থেকে একটি রাতের মধ্যে আল্লাহ সওয়াব রেখেছেন বেশি। নবীর উম্মতদেরকে আল্লাহ কতখানি বেনিফিটেড করেছেন, লাভবান করেছেন। 1000 মাসের চাইতে একটি উত্তম রাত রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। নবীজি সূরাতুল কদর নাজিল করে আল্লাহ পাক তার হাবিবের উপরে জানায় দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিঃসন্দেহে আমি আল্লাহ পাক, ইহা কি তার মানে হলো কোরআনকে, আমার এই কিতাবকে কদরের রাত্রে আমি নাজিল করেছি। আল্লাহ পাক আবার রাসূলকে প্রশ্ন করলেন, নবী আপনি কি জানেন কদরটা কি? ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি আপনি কি জানেন? সুয়ালে মুকদ্দার, প্রশ্ন যিনি করলেন জবাবও তিনি দিলেন। আল্লাহ প্রশ্ন করেছেন, জবাবটাও তিনি দিচ্ছেন। নবী আপনি জানবেন না, জানার তো কথাও না, কারণ এর আগে কোন পয়গম্বর, কোন নবীর আমি লাইলাতুল কদর দেই নাই। রমজান মাসের ভিতরে লাইলাতুল কদর কি আপনি জানেন? আল্লাহ পাক হুজুরকে প্রশ্ন করলেন। আল্লাহ পাক নিজেই জানায় দিলেন, লাইলাতুল কদর হচ্ছে এমন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে এমন মহামণ্ডিত একটি রাত, 1000 মাস ইবাদত করলে পরে যে সওয়াব, তার চাইতে আল্লাহ বেনিফিট রেখেছেন বেশি। যেই রাতে কোরআন নাজিল হয়েছে, যেই রাতে ফেরেশতা জিবরিল আমিন নামেন ফেরেশতা নিয়া, সুবহানাল্লাহ, এবং পাপীদের জন্য মাগফিরাত কামনা করেন, হাত্তা মাতলাইল ফজর, উষার আবির্ভাব পর্যন্ত ফেরেশতারা শুধু বান্দাদের ইস্তেগফার করে, বান্দাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা কামনা করে। আমার বন্ধুগণ, সেই লাইলাতুল কদর দিলেন আমাদেরকে, কোরআন দিলেন আমাদেরকে। বেহেশতে যাব আমরা সবার আগে, দুনিয়া এসেছি সবার শেষে, বেহেশতের সিরিয়ালটা আমাদের আগে। সুবহানাল্লাহ নাই? বেহেশতের সিরিয়াল কবে? সবার আগে। মিকদারুহু 50 আলফা সানা, কিয়ামতের দিনটা লম্বা হবে 50,000 বছর। সেই 50,000 বছর আমাদের দাঁড়ায় থাকা লাগবে না। হুজুর বলেছেন, আমার আপন উম্মতদের
এত বড় লং টাইম হবে, একক তো ফরজ নামাজের মতো। একক তো ফরজ নামাজের রক্ত যতটুকু সময় পার হয়, এতটুকু টাইম হবে আমার উম্মতের জন্য। আল্লাহর বেহেশতগুলির দরজাগুলি বন্ধ থাকবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া, নিশ্চয় জান্নাত, তার জান্নাত, জান্নাতের দরজাগুলি বন্ধ করে রাখবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না হাত্তা আদখুলাহা, আমি নবীজি আল্লাহর জান্নাতে না ঢুকি। আমি আগে ঢুকবো,